নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। এমআরপিতে সার বিক্রয় সহায়ক মূল্যে প্রতিটি ফসল কৃষকদের কাছ থেকে পঞ্চায়েতের মাধ্যমে নেওয়া সহ ৮ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করল দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতি মঙ্গলবার। এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে শতাধিক কৃষক অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করল। কৃষকদের অভিযোগ, জেলার প্রতিটি সারের দোকান থেকে এমআরপি প্রাইসে সার বিক্রয় করতে হবে, সহায়ক মূল্যে প্রতিটি ফসল কেনা সহ বিভিন্ন দাবিতে এর আগেও কৃষি দপ্তরে এবং জেলা প্রশাসনের কাছে তারা ডেপুটেশন জমা দিয়েছিলেন। সেই সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে সারের কালোবাজারে রুখতে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। জেলার প্রতিটি সারের দোকান থেকে এমআরপি প্রাইসে সার বিক্রয় হবে, কিন্তু এই আশ্বাস দেওয়ার বহুদিন কেটে গেল, এখনো পর্যন্ত সারের এমআরপি প্রাইসে বিক্রয় হচ্ছে না জেলা জুড়ে। তাই ক্ষুব্ধ কৃষকেরা এদিন থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করল জেলা প্রশাসনিক দপ্তরের সামনে। এ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা কৃষক সমিতির জেলা সম্পাদক সনজিৎ কুমার মণ্ডল বলেন, আমরা জেলায় এমআরপি প্রাইসে সারের বিক্রয় করার দাবি সহ ৮ দফার দাবিতে এর আগেও ডেপুটেশন কর্মসূচি পালন করেছিলাম জেলা কৃষি দপ্তরে এবং জেলা প্রশাসনের কাছে। সেই ঘটনা বহুদিন কেটে গেলেও এখনও আমাদের দাবি পূরণ হয়নি। আমরা যখন ডেপুটেশন জমা দিয়েছিলাম তখন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল আমাদের দাবি পূরণ হবে, কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও আমাদের দাবি পূরণ হয়নি। তাই আমরা বাধ্য হয়ে আজ এই অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। তাদের দাবি সমূহ সম্পর্ক জানাতে গিয়ে সঞ্জীব বাবু জানান, আমাদের দাবিগুলির মধ্যে রয়েছে জেলার প্রতিটি সারের দোকান থেকে এমআরপি প্রাইসে সার বিক্রয় করতে হবে, জেলার পঞ্চায়েতগুলি থেকে সহায়ক মূল্যে ফসল কিনতে হবে। এছাড়াও মোট ৮টি দফা রয়েছে আমাদের এই অবস্থান বিক্ষোভ। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আজকে আমাদের অবস্থান ৮ দফা দাবির ভিত্তিতে আমাদের এই অবস্থান। আমরা বারবার প্রশাসনের কাছে আমাদের আবেদন নিবেদন করেছি, তার ফলে কোনো ফল আমরা পাইনি। গত ১৬ জুলাই সহকৃষি অধিকর্তার কাছে আমরা সারের এমআরপিতে সার পাওয়ার জন্য ডেপুটেশন দিয়েছিলাম। সেই দিন কিন্তু আমাদের লিখে দিয়েছিল যে এই সারগুলো জেলার প্রত্যেকটা কৃষক এমআরপিতে পাবে, কিন্তু আমরা কৃষকরা পাচ্ছি না। আমি তারপরে ডিএমের কাছে এসেছি, ডিএমও পথ দেখাতে পারেনি। তার ফলস্বরূপ আজকে আমরা এসেছি, আজকে প্রশাসনের কাছে অনির্দিষ্টকালে অবস্থান করব বলে। আমাদের দাবি যতক্ষণ না প্রশাসন মেনে নিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এখানে বসে থাকব এবং আমাদের এই অবস্থান চলতেই থাকবে। মূল কি দাবি রয়েছে আপনাদের? আমাদের দাবি এমআরপিতে রাসায়নিক সার দিতে হবে, যেটা সরকার ঘোষণা করেছে। সহায়ক মূল্যে প্রত্যেকটা ফসল কৃষকের কাছ থেকে পঞ্চায়েতের মাধ্যমে নিতে হবে। আমাদের জমি কিনতে গেলে একবার দলিল করতে হচ্ছে, একবার খতিয়ান করতে হচ্ছে। আমরা বলেছি যে কোনো একটা ব্যবস্থা রাখুন। বর্ডারে আমাদের কৃষকদের বারবার বিএসএফ হয়রানি করছে, সেই হয়রানিটা যাতে না হয় সেটা বন্ধ করতে হবে। এমএসপিকে আইনের আওতায় আনতে হবে। যে এমএসপি সরকার তুমি ঘোষণা করেছে এমএসপি, সেই দামটাই যাতে দেয়, সেটাকে আইনের আওতায় এনে কৃষক যাতে সেই দামটা পায়, তার জন্য আমাদের এই দাবি। আপনার নাম, ডেজিগনেশনটা বলবেন? আমার নাম সঞ্জয় কুমার মণ্ডল, আমি দক্ষিণ দিনাজপুর কৃষি সমিতির জেলা সম্পাদক। বালুরঘাট থেকে মান্টি সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।